আপনি আরেকটা বন বিভাগের নাম বলেন, যে বন বিভাগ দুনিয়াতে গাছ কাটা সরকারকে টাকা দেয় এবং সেটা তার নিজের দায়িত্ব বলে মনে করে। সোশ্যাল ফরেস্ট্রি হবে। এখন খুবই উত্তম প্রস্তাবনা, খুবই উত্তম প্রকল্প, কিন্তু রাস্তার পাশে যখন আপনি গাছগুলো লাগান, এত বড় বড় গাছগুলো যখন হয়ে যায়, এগুলো যখন আপনারা কেটে ফেলেন, মানুষের সাথে ওই গাছের একটা সম্পর্ক হয়ে যায়। তখন মানুষ আপনারা এত বছরে সরকারকে 740 কোটি টাকা দিয়েছেন সামাজিক বনায়ন থেকে। আমাকে বন বিভাগ বলেছে যে মানুষের তো ফার্নিচার লাগে, যে আপনাদের তো ফার্নিচার লেগেছে, এই ফার্নিচারের কাঠ আসবে কোত্থেকে? তাহলে গাছ তো কিছু কাটতেই হচ্ছে। সামাজিক বনায়নে ইউক্যালিপটাস যেগুলো গাছ আছে সেগুলো আমরা কি করবো? এই দেশের মানুষ ইউক্যালিপটাস চাই কিনা আমি জানি না, চান আপনারা? এখন তাহলে আমাদেরকে একটা সামাজিক বনায়ন বিধিমালায় পরিবর্তন আনতে হবে, যেগুলো ইউক্যালিপটাস গাছ লাগিয়ে ফেলছে, মানুষের সাথে তো চুক্তি করে ফেলেছে তাকে টাকা দিবে, সেই ইউক্যালিপটাস গাছ বাদে আর কোনো ইউক্যালিপটাস গাছ কাটবে। যেটুকুন গাছ মানুষের ফার্নিচারের জন্য প্রয়োজন হয় সেটুকুন বাদে বাকি গাছগুলো আমরা প্রোটেকশন দেব। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এই কথাগুলো কিন্তু মানুষ বহুদিন আপনাদেরকে বলে গেছে, আপনারা শুনেননি, কানে নেন নাই, কারণ আপনারা হলেন বনের কর্মকর্তা, অফিসার। আর সাধারণ মানুষের কথা আপনাদের না শুনলেও চলে, সেখান থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। বন বিভাগে অনেক নিবেদিত প্রাণ কর্মী আছে, অনেক নিবেদিত প্রাণ কর্মকর্তা আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রজন্ম বন চায়। আপনাকে তাকে বন দিতে হবে, বাগান দিয়েন না। সে আপনার কাছে বাগান চায় নাই, বাগান যার যার বাসায় সে করে নেবে। আপনি তাকে বন দেন, রাস্তার পাশে বড় গাছ দেন, পাখিকে আশ্রয় দেন, বন্যপ্রাণীকে রক্ষা করেন। আপনি বন্যপ্রাণী রক্ষায় যতটা সাড়া না ফেলছেন, বন্যপ্রাণী রক্ষায় কিন্তু ছোট ছোট তরুণদের অনেক সংগঠন অনেক সাড়া দিয়ে ফেলেছে। আপনাকে মানুষ ফোন করলে আপনি গিয়ে উদ্ধার করে আনেন, এরকম একটা সিস্টেম